আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনারা রাহমাতুল্লাহ। যাকে দেখতে পাচ্ছেন রেজাউল করিম খান, বাড়ি পরিন্দাপুর, ফরিদপুর থানা। অত্র দিলপাশার থেকে শুরু করে উল্লাপাড়া, লাহিড়মোহনপুর এবং শাহজাদপুর থেকে শুরু করে ভাঙড়, ফরিদপুর থানার যত এলাকা রয়েছে গবাদি পশুর চাষ রয়েছে, সেই এলাকাতেই উনি সকালে সূর্য ওঠার আগেই কিন্তু এক কাপ চা খেয়েই উনি অনেক সময় সাইকেলে, অনেক সময় মোটর সাইকেলে, অনেক সময় এই যে অটো ভাড়া করে কিন্তু চিকিৎসার জন্য বের হয়ে যায়। আমরা আজকে এই রেজাউল করিম সাহেবের সাথে যাচ্ছি, মানবতার ফেরিওয়ালা এবং অনেক সাদা মনের মানুষ এবং মানুষের সাথে সবসময় হাস্য উজ্জ্বল, যত সাংস্কৃতিক ফুটবল খেলা থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু ওনার পদচারণা আমরা দেখতে পারি এবং সব জায়গায় উনি যে হাজির হয়ে থাকেন। তো আজকে আমরা তাকেই পেয়েছি, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনার এই বারাকাতুহু। পশু চিকিৎসায় আপনার কত বছর অভিজ্ঞতা? আমার এই এবং পশু চিকিৎসা অভিজ্ঞতা চলছে দীর্ঘ 47 বছর। এবং 47 বছর অভিজ্ঞতাতে আমরা শুধু আমাদের এলাকাতে, ফরিদপুর এলাকাতে শুধু আমরা 3 জন ডাক্তার ছিলাম। হ্যাঁ। এই 3 জন ডাক্তার, আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম খান, নারায়ণপুরে ছিল ডাক্তার চিত্তরঞ্জন শীল, সোনাহারা ছিল ডাক্তার আবুল হোসেন, এবং এই আমরা 3 দিনই ডাক্তার ছিলাম অত এলাকায়। তা আমার একটাই ছিল যে গবাদি পশু যেহেতু ওরা বোবা, ওরা কথা বলতে জানে না, কথা বলতে পারে না, ওদের আকার আকৃতিতে ওনাদের যে লক্ষণের উপরে আমরা যে চিকিৎসাপত্র দিয়েছি, ইনশাল্লাহ আজ পর্যন্ত যত গবাদি পশু আমি চিকিৎসা করেছি ইনশাল্লাহ সকল খামারিরই ফলপ্রসূ বলে মনে করি আর কি। এবং আমার এই গবাদি পশুর চিকিৎসাতে আমি খুশি এবং আনন্দিত পাই যে যাতে আমার দ্বারা একটা পশু এবং পশু খামারি যাতে শান্তি ও খুশি অবলম্বন করে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। তো এইটা আমার খুব আনন্দ লাগে আর কি। এবং দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় অনেক গবাদি পশু খামারির গবাদি পশুর প্রেগনেন্ট অবস্থা থাকাকালীনও দেখা গেছে যে হয়তো প্রসাব ব্যথা উঠেছে, বাচ্চা প্রসাব হচ্ছে না, সেগুলো আমি অতি সুন্দর মতো বাচ্চাগুলো প্রসাব করে দিয়েছি এবং অনেক এই নিদর্শন আমার আছে। এবং গবাদি পশু খামারিদের কাছ থেকে আমি প্রায় অনেক পুরস্কার পেয়েছি, আমাকে তারা পুরস্কৃত করেছে। কেউ টাকা দিয়ে করেছে, কেউ কোনো পণ্য দিয়ে করেছে, আমাকে পুরস্কারিত করেছে। এবং এতে আমার শিক্ষাগুরু যারা ছিল, আমার মোস্তাক আহমেদ সাহেব ছিলেন, তারপরে ডাক্তার মহসিন সাহেব ছিলেন, ডাক্তার জয়গোপাল দাস ছিলেন, ডাক্তার সুধীর চন্দ্র সেন ছিলেন, ডাক্তার আশরাফুল কবির ছিলেন, ডাক্তার মহসিন বাবু ছিলেন। এই ডাক্তার সাহেবদের সঙ্গে আমি দীর্ঘদিন আমি চাকরিও করেছি, দীর্ঘ অস্থায়ীভাবে মাস্টারল হিসাবে চাকরি করেছি দীর্ঘ 27 বছর। এবং এই 27 বছর অভিজ্ঞতায় এবং তাছাড়া 47 বছর অভিজ্ঞতায় আমি যেটুকু পেয়েছি গবাদি পশু খামার তো বর্তমানে এখন সব মানে লুটিপিটি চলে যাচ্ছে, খামারি থাকছে না, যাই কিন্তু খামার আছে আর কি। এই খামারিদের সঙ্গে আমার ওতপ্রোতভাবে আমি জড়িত থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমরা কিছু শ্রোতার কাছে আমরা যাচ্ছি, যারা শ্রোতা রয়েছে এবং যারা চিকিৎসা নিয়েছেন তাদের আমরা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সেই ছোটোবেলা থেকে 46 বছর ধরে ওনার চিকিৎসা দিচ্ছি, ওনার চিকিৎসার মান কেমন? খুব ভালো। খুব ভালো, খুব ভালো। খুব ভালো। কেমন মান? খুব ভালো চিকিৎসা খুব করে। ভালো চিকিৎসা করে। দেখতে পাচ্ছেন এইভাবেই একটা সুন্দর পোর্টেবল ব্যাগ নিয়ে কিন্তু সুদূর আমরা সেই দেখছি দীর্ঘদিন ধরে কিন্তু সেই বলতুল নতুন গ্রাম, যেখানে আসলে যোগাযোগ ব্যবস্থা নেই, সেখান দিয়েই উনি চিকিৎসা দিয়ে আসছেন এবং মানুষের ভালোবাসা। তো বর্তমান পা ফালানো যায় না, নতুন যে ডাক্তাররা হয়েছে তারা অনেকটা, আপনারা হচ্ছেন গুরু, অনেক সময় তারও নিন্দা করে থাকে। আসলে চেহারার জৌলুসে অনেকে তারা পপুলারিটি অর্জন করতে পারে, তাদের সম্বন্ধে কিছু বলেন। আমি একটাই বলতে চাইছি তাদেরকে, যেহেতু তারা এই প্রজন্মের যারা এই যে চিকিৎসক যারা ট্রেনিং করে এসে ডাক্তার হয়েছে আর কি, এবং গোয়ার তলে দেখা যাচ্ছে ডিসকভারি গাড়ি বা প্লাটিনা গাড়ি এইসব গাড়ি নিয়ে চালাচ্ছে। এবং এদের আমি একটাই কথা বলবো, এরা নিজেকে অনেক অহংকার বলে মনে করে। এবং যারা পুরাতন যে সকল ফিজিশিয়ান ডাক্তার সাহেবরা যারা আছে, এদের সঙ্গে কোনো রকম তাতে কোনো পরামর্শ নেই যে একটা রোগী নিয়ে যে কীভাবে রোগটাকে চিকিৎসা করতে হবে এবং এই রোগটা কী রোগটাকে নির্ণয় করতে হবে। এবার রোগ নির্ণয় করাই এরা জানে না। এই যদি রোগ নির্ণয় করা এরা জানতো তাহলে চিকিৎসা দিতে পারতো। আর একটা কথা হলো কি, এরা
আমরা হয়ে গেছি এখন বর্তমানে বয়স্ক হয়ে গেছি, বুড়া হয়ে গেছে, দাঁড়িয়ে পেকে গেছে, তো এরা আমাদের খুব একটা মূল্যায়ন করে না। এবং যেই সকল ছেলেরা এখন বর্তমানে ডাক্তার হয়েছে এদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি ওদেরকে অত্যাধিক স্নেহ করি, অত্যাধিক ভালোবাসি। এবং ওরা যেন আমাকে নিন্দা চর্চা যেটাই করুক না কেন, করার পরও যাতে ওরা ফলপ্রসূ হতে পারে এইটাই আমি ওদের জন্য কামনা করি। ধন্যবাদ আপনাকে। তারপরে আমরা আপনারা এই যে বললেন চিত্তরঞ্জন সাহেবের বাড়ি কোথায় বললেন? চিত্তরঞ্জন সাহেবের বাড়ি নারায়ণপুর। ওনার ভাতিজাই কিন্তু লিটন ডাক্তার, সে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি অর্জন করেছেন। চিত্তরঞ্জনই একদিন আমাকে দুঃখ প্রকাশ করে বললেন, দাদা যে আমি আর এখন মূল্য নেই, আমার সাথে যে ব্যাগ টানতো লিটন ডাক্তার এখন তাক ছাড়া আমাকে চেনে না, অর্থাৎ আমিই তাকে শিখেলাম। তো আপনার কথা আসলে এটা আপনার প্রকাশ পাচ্ছে যে এই জেনারেশনে যারা নতুন ডাক্তার হচ্ছে তারা কিন্তু পুরাতনদের আসলে মূল্যায়ন করতেছে না, কিন্তু পুরাতনরা যে আসলে রত্ন সেটা কিন্তু তারা সম্মান করা উচিত, সবসময় তাদের কাছে পরামর্শ নেওয়া উচিত এবং অন্যর কাছে নিন্দা না করাও উচিত, কারণ আপনাদের হাত ধরেই কিন্তু তারা এসেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।